বিংশ প্রবাহ আলোচনাকাল ৪ঠা ডিসেম্বর ১৯৫৮ হইতে ৩০শে এপ্রিল ১৯৫৯। গীতায় বলেছে অনিত্যম অসুখম লোকমিমম প্রাপ্য ভজস্ব মম। এই জগৎ অনিত্য অসুখম, আর আমি রাত্রি দিন আনন্দকে এক যুবক দেখি। কেন বল দেখি? আনন্দই আমার স্বরূপ। শুধু কি আমার? না, সকলেরই স্বরূপ সেই আনন্দ। আর তাকেই গীতায় বলছে কিনা অসুখম। গীতায় ভগবান বিদ্রোহী কথা বলা হয়েছে। কই দাশুবাবু, শিবুবাবু, আপনারা তো সব গীতা এক্সপার্ট, গীতার কথা রক্ষা করুন। কোথায় তলিয়ে যায় গীতার কথা দেখছেন? হ্যাঁ, এই যে গীতার একটা টিপিক্যাল ব্যাপার হচ্ছে গীতা ভীষণ নেগেটিভ কথা বলেছে, সব নেতিবাচক। ঠাকুর বলছেন দুটো আছে, অস্থি আর নাস্তি। অস্থিটাই নাও না কেন, মানে পজিটিভ কথাটাই নাও না কেন, ঠাকুর বলছেন এই কথা। আর সেখানে গীতা সারাক্ষণ নাস্তির কথা, সারাক্ষণ নেতিবাচক। হ্যাঁ, এই লোক মানে লোকম ইমাম, মানে এই ইমাম লোক, এই জগৎ অনিত্য এবং অসুখে ভরা। এখানে তুমি কি করবে? তুমি শুধু আমাকে আরাধনা করো, আমাকে ভজনা করো। এই জগৎ অনিত্যম অসুখম, আমাকে খালি আরাধনা, শুধু আমাকে ভজনা করো, এ থেকে মুক্তি পাওয়ার জন্য। গীতা পড়লে, খুব যারা গীতা পড়েন তারা ওই যে বীতস্পৃহ, জগৎ সম্বন্ধে একটা অনীহা, এইগুলো তাদের মধ্যে হবে। কেন? তারা জানবে এই জগৎ মানেই একটা কষ্টের ডালা, সারাক্ষণ দুঃখ বেদনা কষ্ট। কিন্তু ভগবান কি দুঃখ বেদনা কষ্ট? যাকে বেদে বলছে আনন্দ রূপম অমৃতম যদ বিভাতি, তাকে আমি বলছি অনিত্যম অসুক্ষম লোকমিমম। এই জগৎ ব্রহ্মেরই একটি রূপ। কেমন? আনন্দ রূপম অমৃতম যদ বিভাতি, প্রকাশ্য রূপ, ব্রহ্মের প্রকাশ্য রূপ এই জগৎ, যা কিনা আনন্দ রূপ, যা কিনা অমৃত রূপ। আর তাকে গীতা বলছে অনিত্যম অসুখম। এই যে ঠাকুর যে বলেছিলেন না, গীতার উল্টো দিকে ধর্ম, ত্যাগী ত্যাগী গীতা, একদম গীতার উল্টো দিকে ধর্ম। গীতা ধর্মের উল্টো কথা বলে, গীতা মানুষের ধর্মের কথা বলে না। গীতা একটা অত্যন্ত রাজনৈতিক কিতাব। সুতরাং এইখানে জীবন কৃষ্ণ বলছেন যে গীতা এক্সপার্ট অনেকে বসে আছেন, তারা সারাক্ষণ গীতা পড়তেন। বলুন, বাঁচান, গীতাকে বাঁচান। গীতা যে বলছে অনিত্যম অসুখম, মানে নিরানন্দের আগার এই জগৎ। আমি বলছি আমি জ্যান্ত আনন্দকে দেখতে পাই। আমার ব্রহ্মত্ব তো আপনি জানেন, আপনি স্বীকার করেছেন আমার ব্রহ্মত্ব। কখন? যখন আপনি নিজের ভেতরে আমাকে দেখেছেন, সেই মুহূর্তে আপনি জানিয়েছেন যে আমি ব্রহ্ম। আপনিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, ব্রহ্ম তো এক। এবার আমি বলছি এই ব্রহ্মত্বের স্বরূপ হচ্ছে আনন্দ, ব্রহ্মের স্বরূপ আনন্দ। সেটা কিভাবে আমার কাছে প্রমাণিত? আমি একটি জ্যান্ত যুবককে দেখতে পাই, আমার আনন্দ জ্যান্ত। এবার আপনি আপনার গীতাকে রক্ষা করুন। গীতা যে বলেছে নিরানন্দের আগার এই জগৎ, রক্ষা করুন। মানে সুন্দর। এইসব তো যারা এখনো গীতা পড়েন তাদেরকে তো তোমার কি বলবার আছে? বলো, কিছুই বলতে পারো। আসলে তো দেখো, প্রত্যেকটা মানুষ আনন্দেই বাঁচে। সে তুমি ঈশ্বরীয় আনন্দ বলো, জাগতিক আনন্দ বলো, যা কিছু বলো, আনন্দ না থাকলে মানুষটা জন্মেই আত্মহত্যা করতো, এক সেকেন্ডও বাঁচতো না। কারণ জীবনে প্রচুর সংগ্রাম আছে। সে সেই সংগ্রামটা কেন করে? কারণ প্রত্যেকটা মানুষের শরীরে সারাক্ষণ একটা আনন্দের হিল্লোল বয়, আনন্দের তরঙ্গ স্রোত আছে। সেই আনন্দের স্রোতের জন্য মানুষটা এই রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে থাকে। একটা ভিখিরিও চট করে সুইসাইড করে না, তার কারণ তারও দেহে একটা আনন্দের স্রোত বয়। সোজা কথাটা সোজা নিতে হবে। এগুলো তো যদি এখন তোমাকে বায়োকেমিস্ট্রি বলে, তাহলে বলবে ব্রেনে যে নিউরাল হরমোন গুলো তৈরি হয়, আর তাই হোক, কিন্তু সেই হরমোন তো আমার মধ্যে একটা আনন্দের সৃষ্টি করছে, আনন্দের ধারা সৃষ্টি করছে।
তাই না? হুম তাহলে আমাকে তুমি কেন বলবে যে এটা নিরানন্দের আগার? না, দেহ আনন্দেরই আগার, কারণ আমি দেহে আনন্দ উপলব্ধি করছি বলেই বেঁচে আছি, এত সংগ্রাম করেও বেঁচে আছি। তাহলে তো ক্যান্সার হলে লোক সারাতে যায় কেন? নিঃস্ব হয়েও সারাতে যায় কেন? নিজেকে বাঁচিয়ে রাখতেই তো, মরে যেতে চায় না বলেই তো। মানুষ মরে যেতে চায় না, তার প্রধান কারণ হচ্ছে তার মধ্যেই আনন্দের স্রোতটি আছে। কত বড় কথাটা। হুম ওরা কি বলছে রে? হরি 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 বলে ভব সিন্ধু পারে চল। মানুষকে কেবল মৃত্যু ভয় দেখিয়ে তাকে কাবু করে এসেছে। সে কি? আর আমার কি হয়েছে বল দেখি? আমি বলছি, আমি এই দেহ নিয়ে চিরকাল বেঁচে থাকতে চাই। এই জীবনে কত দুঃখ কষ্ট যন্ত্রণা সে সব কথা কিছু মনে আসে না। আমি জীবনে এমন একটা কি পেয়েছি যার জন্যে আমি বলছি আমি চিরকাল বেঁচে থাকব। এই দেহ পেয়েছিলুম বলেই তো সেই অপূর্ব জিনিসের আস্বাদন ভোগ করছি। লাইফ ইজ সো ডিয়ার টু মি দ্যাট আই ক্যানট পার্ট উইথ ইট। এখন বলতে পারিস আমি কি পেয়েছি? না, তা তো আমরা সত্যিই বলতে পারি না, একেবারে পারি না। কারণ জীবন কৃষ্ণের যেখানে বেষ্টি সেখানে আমরা নেই। এমনকি তার বিশ্বব্যাপিত্ব তার বেষ্টি থেকেই উদ্ভূত হয়েছে, সেখানটাও আমরা বলতে পারি না। যে ব্যক্তি একটি 20 তলা বাড়ি তৈরি করেছেন এবং প্রত্যেকটি তলায় যার একেবারে কি বলবো যাতায়াত অবাধ, তিনি যদি আমাদেরকে 20 তলার ওপরে ছাদে নিয়ে গিয়ে দাঁড় করান, আমরা সেই ছাদের কথাটা বলতে পারবো। বাকি প্রত্যেকটা তলার খবর কিন্তু আমাদের কাছে নেই, আমরা জানি না। সেই জন্য তার আনন্দ বা তার আত্মিক জীবন তিনি কিভাবে তিনি অনুভূতির কথা জানিয়েছেন আমাদের, কিন্তু তার অবস্থা আমরা কোনোভাবেই বলতে পারবো না, বলা সম্ভব না। তিনি বলছেন আমি এত অবধি তোদের বলছি, এর ওপরে আরো কত কিছু আছে, বলছি না কারণ তোরা ধারণা করতে পারবি না। তার মানে কি? তিনি তা জানতেন, তার কাছে সেই অবস্থাটা হয়েছে, সুতরাং আমরা বলতে পারবো না। এই যে বলছেন কষ্ট যন্ত্রণা সেসব কিছু মনে আসছে না, কেন মনে আসছে না? এইটা হচ্ছে ঈশ্বরীয় আনন্দ। জাগতিক আনন্দের সঙ্গে ঈশ্বরীয় আনন্দের তফাৎটা কোথায়? জাগতিক আনন্দের একটা শেষ আছে, আর জাগতিক আনন্দটা পেতে গেলে আমাদের খুব সংগ্রাম করতে হয়। ধরো রান্না করে খাবো, ভালো খাবার খাবো, তার জন্য আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হলো। করে যখন সমস্ত কিছু সাজিয়ে নিয়ে বসলাম খেতে, তখন আমরা বুঝতে পারি এটা আমাদের পরিশ্রমের ফল, এবং এই পরিশ্রমটা করতে কষ্ট করতে হয়েছে। সেক্ষেত্রে ঈশ্বরীয় আনন্দের জন্য আমাদের কিছু করতে হচ্ছে না। ঈশ্বরীয় আনন্দ একেবারে মানে নির্ভেজাল। ঈশ্বরীয় আনন্দের জন্য আমাদের কিন্তু কোনো কর্ম নেই, কর্ম দিয়ে সেই আনন্দকে আমাদের লাভ করতে হচ্ছে না, দেহ খাটিয়ে কিছু না। এবং তার ফলে কি হচ্ছে? দেহের যে গ্লানিটা থাকে না, ঈশ্বরীয় আনন্দে সেই গ্লানিটা কিন্তু চলে যায়। এরকম উনি অনেক বলেছেন, এরকম মেসমশাইও আমায় বলেছেন, তুমি বসলে তোমার গলাটা একদম শোনা যাচ্ছে না, নরম হয়ে আছে, যেই কথা বলতে শুরু করলে ধীরে 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 গলায় আনন্দ ফিরে এলো। তার মানে এই যে শরীরের গ্লানিটা তৈরি হয়েছিল, টক্সিন বলতে পারো, আমাদের এখনকার ভাষায় টক্সিন বলতে পারো, এই টক্সিন গুলো নিউরোটক্সিন গুলো বেরিয়ে যায়, আপনা থেকে রিলিজড হয়ে যায়, রিজুভিনেটেড হয়ে যায়, ব্রেনটা রিজুভিনেটেড হয়ে যায়। এইটা ঈশ্বরীয় আনন্দ, এই কথাটা উনি বলেছেন। আর মৃত্যু ভয় দেখিয়ে মানুষকে কি করেছে? ওই নরকের সৃষ্টি করেছে, প্রেত ভূত পেতনি এইসব সৃষ্টি করেছে, যার কিন্তু কোনো আজ পর্যন্ত কোনো প্রমাণ কেউ দিতে পারেনি। অথচ এত বড় একটা মিথ্যেকে তারা পুষে রেখেছে, এত বড় মিথ্যেকে পুষে রেখেছে। আমার বহু বন্ধু বান্ধব তারা যথেষ্ট পণ্ডিত, কিন্তু তারা গয়ায় পিণ্ডিটা দিতে যাবেই যাবে, তুমি আটকাতে পারবে না। সেটাই বলবো, এই দিক থেকে আমরা যদি জীবন কৃষ্ণকে দেখি, তাহলে দেখবো যে এরকম একটা মানুষ সত্যি জগতে এর আগে আসেননি, পরেও আর আসবেন না।
দেখ, বেষ্টির সাধন এই দেহে যা হয়েছে তেমন কারো হয়েছে বলে তো মনে হয় না। সেসব দর্শন অনুভূতির কোনো রেফারেন্স তো পাই না। তবুও এই বেষ্টির সাধনকে উচ্ছেদ করে দিয়েছি। এই বেষ্টির সাধন কিছু নয়, মানুষের সংস্কারই ফুটে ওঠে। একটা মানুষ যে পরিবারে জন্মায় সেই পরিবারের সংস্কার, গোষ্ঠীর সংস্কার, দেশের সংস্কার, গোটা মনুষ্য জাতির সংস্কার থাকে তার মধ্যে। সেই সমস্ত সংস্কার নিয়েই সে জন্মায়। বেষ্টির সাধনে সেই সব সংস্কারই ফুটে ওঠে, আর কিছু নয়। হ্যাঁ, বৃষ্টির সাধন তার দেহে ফুটে গেছে, মানে প্রকাশ হয়ে গেছে। সাধন মানে তো পরিবর্তন, দেহের পরিবর্তন ঠাকুরের হয়েছিল। ধীরে 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 আগাম থেকে প্রাণ শক্তি সংকৃত হয়ে এক একটা কোষের অনুভূতি হয়ে হয়ে আত্মা সাক্ষাৎকার। এবার জীবন কৃষ্ণের ক্ষেত্রে কি হয়েছে? জীবন কৃষ্ণের ক্ষেত্রে ঠাকুরের যা হয়েছে সেই ফলটা পড়তে গেছে। তার কিন্তু ওই আগমের সাধন টাধন এইসব কিছু হয়নি। তিনি অনুভূতি গুলো পেয়ে গেছেন, ফলটা পেয়ে গেছেন। বীজ থেকে গাছ ঠাকুরের দেহে হয়ে গেছে, আর ফলটা পেয়েছেন জীবন কৃষ্ণ। জীবন কৃষ্ণের দেহে এগুলো বর্তে গেছে। তিনি বলছেন অন্য জায়গায় যে ঠাকুর তার সমস্ত সাধনের ফল আমাকে দান করেছেন। কখন? সেই 12 বছর 4 মাস বয়সে, যখন তিনি ঠাকুরকে সচ্চিদানন্দ গুরু হিসেবে দেহে পেলেন। তারপরেই ঠাকুরের আত্মিক জীবন তার মধ্যে বর্তে গেল। দেখা মানে হওয়া, টু সি ইজ টু বিকাম। ঠাকুরকে দেখা মানে ঠাকুর হয়ে যাওয়া। ঠাকুর হয়ে যাওয়া মানে ঠাকুরের যা যা সাধনের ফল সব তাঁর দেহে বর্তে যাওয়া। এইবার বলছেন বেশির সাধনকে এত কাণ্ডের পরে এইভাবে যে তিনি আপনা থেকে পেলেন এত বড় একটা জিনিস, তাও কিন্তু তিনি সেটাকে কেটে দিলেন। কেন? তার কারণ তিনি দেখছেন যে এগুলো মানুষের সংস্কার। বহু বহু যুগ ধরে বহু মানুষ সাধনার চেষ্টা করেছেন, তাদের কিছু কিছু বিচ্ছিন্ন দর্শন হয়েছে। হয়তো অতীতে কারোর ভগবান দর্শনও হয়ে থাকতে পারে, তা না হলে ভগবান দর্শন কথাটা লেখা হতো না। যা কিছু লেখা হয়েছে, যা কিছু দেখা হয়েছে অতীতে, তাই তো সংস্কার। অতীত সংস্কার, অতীত মাত্রই সংস্কার। তাই তিনি বলছেন এটা সংস্কার। গোষ্ঠী হোক, পরিবার হোক, দেশ হোক, জগতের আপামর জগতের সংস্কার মানুষের মাথায়। সংস্কার মানে অতীত, ব্রেনে যে অতীতটা থাকে সেইটা ফুটে বেষ্টির সাধন। কিন্তু আমরা এখন জানি যে অতীত সাধন নয়, অতীত ফুটে ওঠাটা বিবর্তন নয়। বিবর্তন সামনে এগিয়ে যাবে, পেছনে যাবে না তো, তাই না? বিবর্তন চাকা পেছনে যাবে না, চাকা সামনে এগিয়ে যাবে। সুতরাং সংস্কার আমরা নেব না, তাই তিনি বেষ্টির সাধন ছেড়ে দিচ্ছেন। বেষ্টির সাধনকে আমি কেন উড়িয়ে দেই তোদের বলি শোন। বেষ্টির সাধনের শ্রেষ্ঠ অনুভূতি ভগবান দর্শন। অবশ্য এইরকম আরও অনেক অনুভূতি আছে। ভগবান দর্শনের সময় সচিদানন্দ গুরু ভগবানকে দেখিয়ে দিচ্ছেন। সচিদানন্দ গুরু বলছেন এই ভগবান দর্শন। পাছে উত্তরকালে কোনো সংশয় জাগে, তাই তিনি দুবার বলেন এই ভগবান দর্শন। দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন, দিয়ে তিনি সেই ভগবানের মধ্যেই লীন হয়ে গেলেন। দেখ, ভগবানকে যে দেখা যায় সে কথা তো আমি জানতুম না, তবে ভগবানকে দেখলুম কি করে? যত দূর ভেবে দেখেছি সেই ঋষিদের যুগে কখনো কারোর ভগবান দর্শন হয়েছে, আর তারপরে বহু যুগ পেরিয়ে এসে ভগবান দর্শন হয়েছে ঠাকুরের। সেই সংস্কার কিভাবে আমার দেহে ফুটেছে। আচ্ছা, এ কি শুধু আমার দেহেই সেই সংস্কার ছিল, না সকলের দেহেতেই আছে? আমার এই দেহ পেয়েছি কোথা থেকে? পঞ্চভূত থেকে। কেমন না? সেই পঞ্চভূতেই তাহলে ওই সংস্কার মিশিয়েছিল। সেই সংস্কারই ফুটে উঠল আমার দেহে। আবাহমান কাল ধরে মানুষ চেষ্টা করে এসেছে কি করে সকলকে এক করা যায়। তাদের সেই ইচ্ছা কিরকমভাবে যেন রূপ ধারণ করে ফুটে উঠেছে। এটা উনি পুরো স্টেজে স্টেজে বলে গেলেন। কিরকম?
প্রথম বলছেন যে ভগবান দর্শন। আগে বলেছেন ঋষিদের ঠিক ঠিক হয়নি, তাহলে তার রেফারেন্স পেতাম, কিন্তু পরে বলছেন যে না, হয়েছে। তা না হলে ওই শ্লোকটার উৎপত্তি হতো না। এমমেষ সম্প্রসাদ অস্মাৎ শরীরাৎ সমুত্থায় পরম জ্যোতির উপসম্পত্ত। এই যে পরম জ্যোতিই তো ভগবান, আমার দেহ থেকে তা উত্থিত হয়েছে, তাকে আমি দেখেছি, ঋষি বলছেন। হ্যাঁ, ঋষির নাম পাচ্ছি না, কিন্তু ঋষি যে কথাটা লিখছেন সেই কথাটার মধ্যে যে সত্যতাটা আছে সেটা জীবনকৃষ্ণ বুঝতে পেরেছে। কারণ ঠাকুর এইভাবে দেখেছেন, তিনিও এইভাবে দেখেছেন, তাহলে অতীতেও ভগবান দেখা হয়েছে। এইবার এইটা যে বলছেন যে সংস্কারটা কিভাবে যেন আমার দেহে ফুটেছে, কিভাবে নয়, তার দেহে ফুটে ওঠার কারণই হচ্ছে তিনি জন্মসিদ্ধ। তিনি জন্মেছেন এমন একটি দেহ নিয়ে যে আধারটা বেষ্টির সর্বোচ্চ দর্শনকে ধারণা করতে পারবে, আর সেটাই স্টার্টিং পয়েন্ট হবে। তার মধ্যে দিয়ে যে বিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে ভগবান দর্শন। উনি বলছেন ম্যাট্রিকুলেশন, সাধন জগতের ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তার পরবর্তী স্তর যেগুলো সেগুলো ফুটবে প্রথমে ভগবান দর্শন হয়ে গেলে, ওটা ভিত, স্টার্টিং পয়েন্ট। এইটা ওর মধ্যে হয়ে গেল। তো সেইটা হবার জন্য একটা প্রপার দেহ চাই, যার মধ্যে এতটুকু খুঁত থাকলে হবে না। উনি বলছেন এতটুকু বেশ খুঁত থাকবে না, তবে সেই দেহে ভগবান দর্শন হবে। সেইটা হলো এতটুকু ডিফেক্টিভ হবে না। এই সংস্কারটা ফুটে গেল, পূর্ণভাবে ফুটে গেল। কি জানান দিল? জগতে আর কারো ভগবান দর্শন হবে না, সংস্কার ফুটে গেছে। একবার প্রকাশিত হয়ে গেলে সত্য নির্ধারিত, তাকে বারবার প্রকাশ করে জানান দিতে হয় না যে আমি সত্য। হয়ে গেল। এইবার জগতে এত এত মানুষ আছে, সবার দেহেতেই তো সংস্কার আছে। ওনার দেহে ফুটলো কেন? ওই যে দেহটি প্রকৃতি সিদ্ধ, প্রকৃতিতে এরকম দেহ তৈরি হয়েছে। উনি বলছেন কিভাবে তৈরি হয়েছে। এই যে এত এত মানুষের ভগবান দর্শনের সংস্কার সুপ্ত ভাবে মাথায় আছে, এটা পঞ্চভূতের মধ্যে ছড়িয়ে আছে। কারণ এই দেহ তো পঞ্চভূত থেকেই উত্থিত, এই পঞ্চভূতের মধ্যেই সংস্কার লীন হয়ে আছে। সুতরাং সবার মাথার মধ্যে সেই সংস্কার লীন হয়ে আছে, এবং ওনার মধ্যে এই সংস্কার রূপ ধরল। তার কারণ ওনার দেহ সেই পঞ্চভূত থেকেই তৈরি, ওনার মাথাতেও সেই সংস্কার, কিন্তু প্রকাশ পেল তার কারণ হচ্ছে প্রকৃতি তার দেহটি নির্বাচন করেছে, ওই আধার ছাড়া হবে না। তাই তাহলে এই যে মানুষের এতদিনের প্রার্থনা, সেইটা তার মধ্যে দিয়ে ফুটে গেল, প্রকাশিত হয়ে গেল। আজ 7/1/59। ভোর রাত্রে ঘুম ভেঙে গেল। ধ্যান করতে বসার সময় মনে পড়ে গেল এমনই এক শীতের দিনে ভোর রাত্রে ধ্যান করবার সময় আমার চৈতন্য সাক্ষাৎকার হয়েছিল। দেখো, রেফারেন্স রাখা থাকছে, রেফারেন্স দিয়ে যাচ্ছেন চৈতন্য সাক্ষাৎকার কবে হয়েছিল। এক শীতের দিনে ভোর রাত্রে ধ্যান করবার সময় চৈতন্য সাক্ষাৎকার হয়েছিল। আর তার সাক্ষাৎকারের পর বাকি স্টেজগুলো খুব তাড়াতাড়ি হয়। এই যে অবতারত্ব, পৌরাণিক নিগম, চৈতন্য সাক্ষাৎকার পৌরাণিক নিগম, এইটা খুব তাড়াতাড়ি হয়। এটা কিন্তু আবার ওই 12 বছর 4 মাস সময় লাগে না, কিন্তু ওই যে ঝাঁটার মতন, ধূমকেতুর মতন মাথার পেছন দিয়ে নেমে গেল, তারপর সেইটা শরীরে নামতে বেশি সময় লাগে না। এটা আমরা জানি না বয়সটা কত, কোন বয়সে তার চৈতন্য সাক্ষাৎকার হয়েছিল, এটা আমার মনে পড়ছে না, আমি কোথাও পড়েছি বলে। ধরে নিতে পারি যদি 24 বছর 8 মাস বয়সে ওনার আত্মা সাক্ষাৎকার হয়ে থাকে, তাহলে চৈতন্য সাক্ষাৎকার ওনার ওই 28-29 বছর বয়সের মধ্যেই হয়েছে, তারপরে নয়। ঈশ্বর বস্তুটি কি বল দেখি, মনে কর তোরা জ্যোতি দর্শন করলি, সেই জ্যোতি কি তোদের মাথা ছেঁদা করে ভেতরে ঢুকে পড়ল? তা তো নয়। অর্থাৎ তোরই পরিবর্তিত রূপ হলো জ্যোতি,
তাহলে ঈশ্বর কি? মানুষটার পরিবর্তিত অবস্থাই হলো ঈশ্বর। এটা যারা কেমিস্ট্রি পড়ে না তারা চট করে বুঝবে, খুব চট করে বুঝবে যে এটা ট্রান্সফরমেশন অফ ম্যাটার এত সুন্দর দেখা যায়। জ্যোতিটা কি? জ্যোতিটা এনার্জি, এবং তারপর সেটা চৈতন্য কনসিয়াসনেসে চলে যাচ্ছে। এনার্জির ফাইনেস্ট ফর্ম হচ্ছে কনসিয়াসনেস। তো প্রথমে সেটা ম্যাটার থাকছে, মানে দেহ, পদার্থ। সাধন মানে পরিবর্তন, বারবার বলছি, হঠাৎ এটা মনের মধ্যে খেলছে যে সাধন তো আর কিছুই নয়, সাধন তো ক্রিয়া হতে পারে না, সাধন হচ্ছে পরিবর্তন। এই পরিবর্তনটা কি? প্রথমেই অন্নময় কোষ মানে পঞ্চভূতের যে ক্ষিতি, মাটি, মাটি থেকে জল হলো, তরল হয়ে গেল, 3 ডাইমেনশন থেকে 2 ডাইমেনশনে চলে গেল। জল থেকে তার উপরে যে উঠলো 1 ডাইমেনশন হয়ে গেল। বোম, হাওয়া, বায়ু, তার উপরে উঠলো শূন্য, কোনো ডাইমেনশন নেই, কোনো ডাইমেনশন নেই। তাহলে পদার্থ থেকে ধীরে ধীরে লীন হয়ে গেল শক্তিতে। সেই শক্তি ষষ্ঠ ভূমি ছাড়িয়ে যখন সপ্তম ভূমিতে পৌঁছলো, শক্তি জ্যোতিতে পরিণত হয়ে গেল, এনার্জি কনসিয়াসনেসে কনভার্ট করে গেল। তাহলে একটা মানুষেরই শরীরের পরিবর্তন, শরীরের প্রত্যেকটা উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। মাটি কঠিন, মাটি থেকে জল তরল, তরল থেকে বায়ু ইউনিডাইমেনশনাল, তা থেকে শূন্য কিছু নেই, তা থেকে ছড়িয়ে যাচ্ছে আকাশে, তারপর তেজ। এই তো, তাহলে একটা মানুষেরই পরিবর্তন। তাহলে আমারই যদি পরিবর্তন হয় তাহলে আমি ঈশ্বর, সেই জ্যোতি যদি ঈশ্বর হয় তাহলে আমারই তো পরিবর্তিত অবস্থাটা ঈশ্বর, তাহলে আমি সেই ঈশ্বর। আর ঈশ্বর কোথায়? আর ঈশ্বর কোথাও তো নেই। সুন্দর। বলে বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। শুধু একটুখানি যোগ করে দিলেই পারত যে বিশ্বাস কতদিন করতে হবে, কৃষ্ণ পাওয়া যাবে কবে। এই বিশ্বাস কি না একটা ইলিউশন। বিশ্বাসের বশবর্তী হয়ে ম্যান ওয়ার্কস আন্ডার অ্যান ইলিউশন। বিশ্বাস কী রে? কৃষ্ণ আছেন মানুষের ভেতরে, তিনি কৃপা করে মানুষের দেহে ফুটে উঠবেন, তবে মানুষ কৃষ্ণ পাবে। তাহলে এই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এটা পৌরাণিক ভাগবত, তাই তো? ভক্তিবাদের কথা, দ্বৈতবাদ, ভক্তিবাদ, ভগবান কোথাও আছেন, তিনি আমার শরীরের মধ্যে থাকলেও তিনি আলাদা আছেন, আর আমি দেখি আমি পুত্র ভক্ত হয়ে আছি, মানে আমি নিজের দ্বৈত সত্তাকে স্বীকার করছি, আমার ক্ষুদ্র সত্তাটিকে আমি জাগিয়ে রেখেছি, আমি কিছুতেই তাকে লীন হতে দিচ্ছি না পরম সত্তায়। আমার মধ্যে পরম সত্তাটিও আছে, আবার ক্ষুদ্র সত্তাটিও আছে, ক্ষুদ্র সত্তাটি ভক্ত, পরম সত্তাটি ভগবান, এই তো। এবার তার তো কোনো প্রমাণ নেই, এরকম তো কোনো প্রমাণ আমি পাচ্ছি না কোথাও, কোনো কৃষ্ণকে তো আমি দেখতে পাচ্ছি না ভেতরে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এবং কৃষ্ণ বলছেন বিশ্বাস ইলিউশন। আসলে বিশ্বাস বলে কিছু হয়ই না। বিশ্বাস কাকে বলে? জাগতিক ক্ষেত্রে বিশ্বাস হয়, আত্মিকে বিশ্বাস বলে কিছু নেই। জাগতিকে তুমি কাউকে একটা কাজের জন্য বিশ্বাস করতে পারো, বা কেউ অমুক জায়গায় আছে তুমি জানো, এটা তোমার বিশ্বাস। আত্মিকে বিশ্বাস কি, কাকে বলে? আত্মিকে তো বিশ্বাস বলে কোনো কথাই হতে পারে না, তাই না? তাই জন্য এটা কি ইলিউশন বলছেন, কারণ জগৎকে টেনে আনা হচ্ছে আত্মিকে, জাগতিককে টেনে আনা হচ্ছে আত্মিকে। না, এটা হয় না, হয় না। তার প্রমাণ কি? ওই যে কৃষ্ণ আছেন মানুষের ভেতরে, তিনি কৃপা করে মানুষকে ফুটে উঠবেন, তবে মানুষ কৃষ্ণ পাবে। এখানে কৃষ্ণ মানে ওই শ্রীকৃষ্ণ নয়, বাঁশি বাজানো কৃষ্ণ নয়, এখানে কৃষ্ণ হচ্ছে নির্গুণ, মানুষের দেহে নির্গুণ, অনন্ত ফ্যাকাল্টি আছে, সেই ফ্যাকাল্টি থেকে যা প্রকাশিত হবে, যা সগুণে আসবে, তাই আমরা পাবো। আত্মিক ছেড়েও যদি বলো, তুমি ধরো একটি বাচ্চা ছেলে, জানো না যে সে কতটা গুণী, হঠাৎ সে খুব সুন্দর গান গাইতে শুরু করলো, এই ফ্যাকাল্টিটা কোথায় ছিল? তার ব্রেনে ছিল, এটা প্রকাশ পেল, এটা প্রকাশ পেল। কেউ দারুণ আঁকছে,
কোথায় ছিল, প্রকাশ পেল। হ্যাঁ, এইভাবে বুঝলে আরো সোজা হবে। নির্গুণ সগুণে আসবে। হ্যাঁ, প্রেম কথাটার একটা ব্যাখ্যা শুনে রাখ। প্রেম হলে কি করে? যাকে ভালোবাসে তাকে আপনার করে নিতে চায়। কেমন না? আমার প্রেম হয়েছে। আমি আমাকে এতই ভালোবাসি যে জগতে যাকে পাই তাকেই আমাতে পরিবর্তিত করে নিই। এ প্রেম তাই জগৎব্যাপী। তাই তো বলে ঈশ্বর প্রেমময়। তার কাছে কি বড় ছোট আছে রে? দেখ না, এই ঘরে যে আসে ধাঙর ম্যাথর পর্যন্ত সেও আমাতে পরিবর্তিত হয়ে তবে যায়। এই হলো প্রেম। আজ প্রেমের কি মানে শুনলি বল দেখি? জগতে এমন কথা কেউ বলেনি রে। আসলে প্রেম ব্যাপারটা কি, জগতে না দেখে নিজের মধ্যে দেখা ভালো। মানুষটার নিজের দেহে একটা আকর্ষণ তৈরি হয়। যখন সেটা দ্বৈত সত্তাতে তৈরি হয় তখন আমরা তাকে ভক্তি বলি। আমার দেহ সত্তা পরম সত্তার দিকে ধাবিত হচ্ছে, এটা ভক্তি। এবার বৈষ্ণব ধর্মে এই ভক্তিকেই রস সাহিত্যে নিয়ে গেছে, তারা রসের কথা বলছে, প্রেমের কথা বলছে, কিন্তু প্রেম এটা নয়। প্রেম অদ্বৈত ভূমিতে, প্রেম দ্বৈত ভূমিতে নেই। দ্বৈত ভূমিতে আমার ক্ষুদ্র সত্তা যখন বৃহৎ সত্তার দিকে ধাবিত হচ্ছে, আমি নিজে নিজেকে দু ভাগে ভাগ করে ফেলছি, তখন তাকে বলছি ভক্তি। কিন্তু যখন অদ্বৈত ভূমিতে আমি আছি, আমি একাই আছি, আর কিচ্ছু নেই। প্রত্যেকটা মানুষের মাথায় অদ্বৈত ভূমি আছে। জন্ম মুহূর্তের আগে আর মৃত্যু পরবর্তী অবস্থায় মানুষ এই অদ্বৈত ভূমিতেই থাকে। বেঁচে থাকা অবস্থায় যদি কারোর মাথায় অদ্বৈত দাঁড়ায়, তখন সে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করে। এই আকর্ষণটা নিজের মাথায় তৈরি হয়, কোনো জাগতিক বস্তুর প্রতি বা নিজের দেহের প্রতি, নিজের ক্ষুদ্র সত্তার প্রতি, কিছুর প্রতি নয়। এই আকর্ষণটা কি করে, তাকে সারাক্ষণ ওপরে টেনে রেখে দেয়, নামতে দেয় না। যেটা আমরা চৈতন্য দেবের মধ্যে দেখেছি। প্রেম হলে কি হতো, তিনি অন্তর্দশায় চলে যেতেন, অর্থাৎ সমাধিস্থ হয়ে যেতেন, এবং সেই সমাধি অবস্থা থেকে ফিরলে কান্নাকাটি করতেন, বিরহ, উৎকট বিরহ। কেন? ওই নির্গুণের সঙ্গে এক হয়ে যাওয়া, একে বলে প্রেম। নির্গুণে লীন হয়ে থাকা, একে বলে প্রেম। এই নির্গুণ থেকে যে মুহূর্তে দেখে নামতে হচ্ছে, ক্ষুদ্র সত্তা প্রকাশ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তিনি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, বিরহ অনুভব করছেন। তাহলে প্রেম বাইরে নয়, প্রেম ভেতরে। যে মুহূর্তে প্রেমটা তুমি জগতে রাখবে, সেই মুহূর্তে তার একটা ভুল ব্যাখ্যা হবে। এবার জীবন কৃষ্ণ কি বলছেন? জীবন কৃষ্ণের ক্ষেত্রে তিনি দেখছেন তিনি জগৎ ব্যাপী, তিনি জগৎ ব্যাপী হয়ে গেছেন। শুধু অদ্বৈত ভূমি নেই, উনি দ্বৈতাদ্বৈত বিবর্জিত অবস্থায় চলে গেছেন। এই অবস্থায় কি হয়েছে, তার একটা ইউনিভার্সাল এক্সিস্টেন্স তৈরি হয়েছে। এই ইউনিভার্সাল এক্সিস্টেন্সের মধ্যে যে বহু রয়েছে, সেই বহুকে উনি নিজের সঙ্গে এক করে পেয়েছেন। বুঝতে পেরেছো? আমাদের অদ্বৈত ভূমি মানে দুই নেই, আর তার অদ্বৈত ভূমি মানে জগৎ আর তিনি এক। তার অদ্বৈত ভূমিতে সম্পূর্ণ জগৎই তিনি, জগৎময় হয়ে গেছেন। তাই জন্য তার প্রেম যেটা যেভাবে দেখা যাচ্ছে, আমাদের মধ্যে কিন্তু প্রেমের প্রকাশ সেভাবে হবে না। তার মধ্যে প্রেমের প্রকাশটা এইভাবে যে সমস্ত জগৎই তো আমি, তাহলে কে ছোট কে বড়, সব আমি, সব আমি। এখনো আমি জগৎময় এই অনুভূতি আমাদের হয়নি, তাই জন্য আমাদের প্রেমের প্রকাশ অদ্বৈত ভূমিতে হতে পারে, কিন্তু দ্বৈতাদ্বৈত বিবর্জিত অবস্থায়, জগৎব্যাপী অবস্থায় যে প্রেম, সেটা আমরা মুখে অনেক বলতে পারবো লেকচার, কিন্তু অনুভবে আনতে পারবো না। সুন্দর, সত্যি সুন্দর। আমাকে নিয়ে এই ভেলকি কেন? আই অ্যাম দ্য মোস্ট মিস্টেরিয়াস ম্যান ইন দ্য এরিনা অফ দ্য ইউনিভার্স। আমার মতো এমন মিস্টেরিয়াস ম্যান পৃথিবীতে আর জন্মায়নি। কেন বল দেখি? ধর্ম সম্বন্ধে এই যাবৎ যা কিছু সংস্কার চলে এসেছে সব ভেঙে চুরমার করে দিচ্ছে। দেখাচ্ছে যে ধর্ম একজন জীবন্ত মানুষকে নিয়ে,
ক্ষিতীশের ভাইকে আজ 24/1/59 সকালে তাই বলছিলুম, এই যে কত লোক বহু আগে থেকে আমায় দেখেছে, কেন জানিস? আই অ্যাম ওয়ান উইথ নেচার, নে আ বিট মোর। আই অ্যাম দ্য নেচার। এই যে বলছেন, আমি একটা অত্যন্ত রহস্যময় মানুষ, নিজে নিজেকে দেখে অবাক হচ্ছেন। নিজে নিজের জীবন, নিজের মধ্যে আত্মিক প্রকাশ, এই জগতের সঙ্গে এক হয়ে যাওয়া, যা পূর্বে কোনোদিন ঘটেনি, এই সমস্তটা দেখে তিনি নিজেই ভীষণ অবাক হয়েছেন। কি ঘটছে, এটা কি ঘটছে, কি একটা ভেলকি চলছে যেন। এটা কি হচ্ছে? সব ভেঙে চুড়ে একটা নতুন জিনিসের উদযাপন চলছে রীতিমতো জগৎ জুড়ে। সেটা দেখে তিনি নিজেই অবাক হয়ে যাচ্ছেন। বলছেন কত লোক বহু আগে থেকে দেখেছে, অর্থাৎ তিনি সেই বয়সে পৌঁছননি, তার আগেই লোকে তাকে সেই বয়সে তার যে চেহারাটা সেইটা দেখছে। তার মানে স্থান কাল নাশ হয়ে যাচ্ছে। এটাই তো ব্রহ্মত্ব। যিনি দেখছেন তার মধ্যেও কিন্তু ব্রহ্মত্বের ফুট এটা। তিনিও ব্রহ্মকে দেখে ব্রহ্মই হচ্ছেন, একা জীবন কৃষ্ণ নন। এটা কি করে ঘটছে, তিনি নিজেই অবাক। তারপর বলছেন, এটা কি হয়েছে জানিস তো, আমি প্রকৃতির সঙ্গে এক হয়ে গেছি। কিন্তু এই কথাটার মধ্যেও দ্বৈত বোধ রয়েছে, তাই কেটে দিয়ে বলছেন যে না, আমি প্রকৃতি। এই আমি প্রকৃতি বলার মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রকৃতিকে আমরা সগুণ ব্রহ্ম বলে জানি, কেননা এটা প্রকাশিত। ঈশ্বরের যে অংশ প্রকাশিত তাকে বলা হয় প্রকৃতি, যে অংশ অপ্রকাশিত তাকে বলা হয় পুরুষ। এটা হচ্ছে পুরনো কথা। কিন্তু আমরা কি জানি, প্রকৃতির মধ্যে সব আছে, ব্ল্যাক হোল, ব্ল্যাক ম্যাটার, ব্ল্যাক এনার্জি, ডার্ক ম্যাটার, সব আছে। আমি দেখতে পাই চাই না পাই, আমার দেখা দিয়ে প্রকৃতিকে আমি ভাগ করতে পারি না। তাই বলছেন আই অ্যাম দা নেচার। প্রকৃতি পুরুষ, প্রকৃতি এসব ভাগ মিথ্যে। নির্গুণ প্রকৃতিও আমি, সগুণ প্রকৃতিও আমি। আমি নির্গুণ সগুণে মিলিয়ে আছি। আমি যে নির্গুণে আছি তার প্রমাণ হচ্ছে ওই লোকটা আমাকে দেখেছে যখন আমি ওই বয়সে পৌঁছইনি, তার আগেই আমি নির্গুণে ছিলাম, আমার রূপটা তাই সে দেখেছে। আবার সগুণেই তোদের সামনে বসে আছে, কথা বলছি সগুণ। তাই আই এম দ্য নেচার, আমি সেই প্রকৃতি। অনেক বেশি বড় কথা, খুব ভারী বড় কথা। জানি না কে কিভাবে নেবে।